মানুষের উপরে রাজত্ব করাটা হলো একটি আর্ট, আর এই আর্টে মাস্টার হবার জন্য অনেক ফিলোজোফার আলাদা আলাদা উপায়ের কথা বলেছেন। কিন্তু জার্মান ফিলোজোফার আর্থার শপেনহার এটাকে একটি আলাদা স্টাইলে বলেছেন, যা হলো প্লেয়িং ডাম, অর্থাৎ নিজেকে মূর্খ ও বোকা দেখানো। সাধারণত মানুষ সফলতা অর্জন করার জন্য এবং অন্য মানুষের উপরে রাজত্ব করার জন্য নিজেকে স্মার্ট এবং অ্যারোগেন্ট দেখায়, কিন্তু আর্থার শপেনহার বলতেন, যদি আপনি নিজেকে একটু মূর্খ ও বোকা দেখাতে পারেন, তাহলে না আপনি কেবল অন্য মানুষের সম্মান জিততে পারবেন, বরং যে কোনো জায়গায় খুব সহজে আপনি সফলতাও পেতে পারেন। যখন শপেনহারের বয়স মাত্র 19 বছর ছিল, তখন ওনার মা ওনাকে একটি চিঠি লেখেন, যেখানে ওনার অ্যাটিটিউডকে ক্রিটিসাইজ করেন। ওনার মা লিখেছিলেন, তোমার সবসময় নিজেকে অন্যের থেকে ভালো বলার প্রয়োজনটা কি? তুমি যতই বুদ্ধিমান হও না কেন, সেটা পৃথিবীর জন্য বৃথা। এছাড়া ওনার মা লেখেন, যে জিনিসটা ওনার নিয়ন্ত্রণে নেই সেটাকে ভালো তৈরি করার চেষ্টাতে শপেনহারের পজিটিভ কোয়ালিটি দেখা যেত না। আর এই চিঠিটা শপেনহারের ইন্টেলেকচুয়াল সুপিরিয়রিটিটা দেখায়, আর এই স্ট্রাগল পরবর্তীতে ওনার ফিলোসফির একটি অংশ হয়ে ওঠে। তো চলুন আর্থার শপেনহারের বলা 5টি রুলস দেখে নেওয়া যাক, যে রুলগুলো ব্যবহার করে আপনি মানুষের উপরে রাজত্ব করতে পারবেন এবং সব জায়গায় রেসপেক্ট এবং সম্মান অর্জন করতে পারবেন। নাম্বার 1, দ্য আর্ট অফ সারপ্রাইজ। দেখুন, আমাদের কখনোই আমাদের সম্পূর্ণ স্ট্রেংথ দেখানো উচিত নয়, বরং নিজেকে একটু দুর্বল দেখানোটাই লাভজনক, যাতে কঠিন পরিস্থিতি আসার পরে আপনি আপনার সর্বোচ্চ ক্ষমতা দেখিয়ে প্রতিপক্ষকে অবাক করে দিতে পারেন। ইতিহাসের অনেক গ্রেট ফাইটার এই স্ট্র্যাটেজিটা ব্যবহার করেছেন, অর্থাৎ নিজেদেরকে দুর্বল দেখিয়ে প্রতিপক্ষকে ধোঁকা দেওয়া আর সঠিক সময়ে অ্যাকশন নিয়ে যুদ্ধে জিতে যাওয়া। চাইনিজ ফিলোসোফার সঞ্জু একবার বলেছিলেন, অল ওয়ারফেয়ার ইজ বেসড অন ডিসেপশন, অর্থাৎ যখন আমরা অ্যাটাক করার পজিশনে থাকব, তখন এমন দেখাতে হবে যেন আমাদের মধ্যে অ্যাটাক করার ক্ষমতাই নেই, আর যখন আমরা আমাদের ফোর্সকে ব্যবহার করব, তখন সামনের জনের যেন মনে হয় আমাদের দ্বারা কিছুই হবে না। আর যুদ্ধের ময়দান ছাড়াও এই টেকনিকটা আমাদের রিয়েল লাইফেও দেখা যায়। মিটিং, স্পোর্টস অথবা লেকচারের মধ্যে কিছু মানুষ তাদের ইন্টেলিজেন্সকে ওপেনলি শো করে না। এরা হয়তো কম কথা বলে, কিন্তু প্রতিটা গ্যাদারিংয়ে উপস্থিত থাকে, আর যখন কোনো এক্সপেন্সিভ মোমেন্ট আসে, তখন এরা এমন একটি কথা বলে যা প্রত্যেককে অবাক করে দেয়। আর এরা মহাত্মা গান্ধীর অ্যাডভাইসকে ফলো করে, অর্থাৎ আপনি তখনই কথা বলবেন যখন আপনার কথা বলাটা চুপ থাকার থেকে বেশি প্রয়োজন হয়ে পড়বে। দেখুন, বুদ্ধিমানী দেখানোর মধ্যে নয়, বরং লুকিয়ে রাখার মধ্যেই থাকে। নাম্বার 2, ইউ আর লিডিং দেম। আমাদের চারপাশে 2 রকমের মানুষ থাকে। একটি হলো তারা যে মানুষগুলো সবসময় কথা বলে, আর দ্বিতীয় হলো ওই মানুষগুলো যারা চুপচাপ কথা শোনে। যে মানুষগুলো সবসময় কথা বলে তাদেরকে কেউ সিরিয়াসলি নেয় না। আর্থার শপেনহার বলেছিলেন, আপনি বুদ্ধিমান তখনই হতে পারবেন যখন আপনি এটা বুঝে যাবেন আপনাকে কখন কথা বলতে হবে আর কখন চুপ থাকতে হবে। প্লুটো এই কথাটাকে খুবই সুন্দরভাবে সামারাইজ করে বলেছেন, বুদ্ধিমান মানুষগুলো এই কারণে কথা বলে কারণ তাদের কাছে বলার মতো কিছু থাকে, অন্যদিকে মূর্খ মানুষগুলো এই কারণে কথা বলে কারণ তাদের কিছু না কিছু বলতে হবে। যখন আপনি অন্যের কথা শুনবেন, তখন আপনি ভ্যালুয়েবল ইনফরমেশন পাবেন, আর যখন আপনার কথা বলার সময় আসবে, তখন আপনার কথাটা সব থেকে পাওয়ারফুল হবে। আপনি বেস্ট আইডিয়া অফার করতে পারবেন। এর কারণ হলো আপনি একটা ডিটেলসকেও মিস করেননি। এর নাম হলো প্লেয়িং ডাম, কিন্তু সত্যি বলতে এটা হলো প্লেয়িং স্মার্ট। নাম্বার 3, লেটিং দেম থিঙ্ক দে হ্যাভ সলভ দেয়ার প্রবলেম অন দেয়ার ওন। আমাদের চারপাশে সবসময় এমন মানুষ থাকে যাদের রেসপেক্ট করাটা অনেক বেশি দরকার, যেমন পেরেন্টস, টিচার, বস। কিন্তু যখন ধীরে ধীরে আমাদের পেরেন্টস বৃদ্ধ হয়ে যায়, তাদের সঙ্গে ভুল হতে শুরু করে, তখন আমাদের তাদের গাইড করা উচিত। তাদের ব্রেনে এমনভাবে আইডিয়া প্ল্যান্ট করতে হবে যাতে তাদের মনে হয় এটা হলো তাদের নিজস্ব থট। আপনারা দেখে থাকবেন, প্রফেশনাল অ্যাথলিট কখনো কখনো ডিজেবল ফ্যানদেরকে অল্প একটু স্ট্রাগল করার পরেই ম্যাচ জিততে দেয়। এতে ওই ফ্যানের মনে হয় সে নিজের ক্ষমতায় জিতে গেছে। মিস্টার বিস্টের রোনাল্ডোর ভিডিওতে আপনার কি মনে হয় একটি সাধারণ ছেলের কাছে রোনাল্ডো ভুল করে হেরে গেছে? কখনোই না। রোনাল্ডো ইচ্ছে করেই হেরে গিয়ে ওই ফ্যানের রেসপেক্টকে বাড়িয়ে দেয় আর নিজের রেসপেক্টটাকেও বাড়িয়ে নেয়। ওয়ার্ক প্লেসেও আমাদের বসকে কেয়ারফুলি ম্যানেজ করতে হবে। কখনো কখনো প্লে ডাম করতে হবে যাতে আমাদের বসের খারাপ ফিল না হয়, কারণ এটা আমাদের কাজ এবং কেরিয়ারের জন্য প্রয়োজন। আর্থার শপেনহার বলেছিলেন, কখনো কখনো অন্যের ডিগনিটি বাঁচানোর জন্য নিজেকে ফুলিশ দেখানোটা প্রয়োজন হয়ে পড়ে। যদি আপনি বারবার কারোর ভুল সংশোধন করেন, তাহলে তার চোখে আপনি ভিলেন হয়ে যাবেন। নাম্বার 4, ডোন্ট টেক দ্য স্পটলাইট। আমাদের মধ্যে অনেক মানুষই স্পটলাইটের জন্য সব কিছু করতে রাজি থাকে, আর এটা তখনই ভালো লাগবে যখন আপনি অলরেডি একটি সুপারস্টার হবেন। কিন্তু ওই লেভেল পর্যন্ত পৌঁছানোর আগে নিজেকে লুকিয়ে রাখাটা দরকার। যখন আপনি স্ট্রাগল করেন, তখন শো অফ করার মতো কিছুই থাকে না। আর্থার শপেনহার এই কথাটাকে বোঝানোর জন্য বলেন, যতক্ষণ পর্যন্ত রাইট মোমেন্ট না আসবে,
ততক্ষণ পর্যন্ত আপনাকে এমনভাবে অ্যাক্ট করতে হবে যেন আপনি কোনো কিছুই জানেন না। আর যখন ওই মোমেন্টটা চলে আসবে তখন আপনি আপনার পরিচয় তৈরি করুন আর সবার অ্যাটেনশনকে ক্যাপচার করুন। আর ততদিন পর্যন্ত আপনি কেবল সবার কথা শুনুন এবং নলেজ নিতে থাকুন। অনেক পরিচিত একটি কথা আছে, নিজেকে বোকা দেখানোর লাভ ওঠানোর জন্য আমাদের মধ্যে নিজেকে বোকা দেখানোর ক্ষমতা থাকতে হবে, যাতে আমরা এগিয়ে যেতে পারি। চাইনিজ ফিলোসোফার লাও জু এই কনসেপ্টটাকে ওনার বই তাও টিচিংয়ের মধ্যে এক্সপ্লেন করেছেন। উনি বলেন, বুদ্ধিমান হলো সেই যে তার সম্পূর্ণ ক্যাপাবিলিটিকে ওপেনলি শো করে না। উনি লেখেন, একটি সাধু বাইরে থেকে সাদা পোশাক পরে থাকে কিন্তু নিজের মনের মধ্যে একটি অমূল্য রত্ন লুকিয়ে রাখে। একইভাবে সক্রেটিসের একটি ফেমাস টেকনিক আছে। উনি মানুষকে দেখাতেন যে উনি কিছুই জানেন না, যাতে অন্য মানুষগুলো তাদের বিলিভ এবং থট ওনার সামনে প্রকাশ করে, যাতে উনি মানুষের কাছে থেকে নলেজ অর্জন করতে পারেন। ওনার একটি আইকনিক স্টেটমেন্ট আছে, আই নো দ্যাট আই নো নাথিং। অর্থাৎ শফেনহার অবজার্ভ করেছিলেন, হিউম্যান নেচারের একটি উইকনেস আছে, মানুষ অন্যের ওপিনিয়ন সম্পর্কে বেশি চিন্তা করে। কিন্তু যদি আপনি ডিপলি চিন্তা করেন তাহলে আপনি বুঝতে পারবেন অন্যের ওপিনিয়ন আপনার খুশির জন্য কোনো প্রয়োজন নেই। এটা হলো মানুষের একটি ন্যাচারাল হ্যাবিট যে মানুষ এই কথাটা বেশি চিন্তা করে যে অন্য মানুষগুলো তার সম্পর্কে কি চিন্তা করছে। তাই আপনার উদ্দেশ্য হওয়া উচিত অন্য মানুষদেরকে হাম্বেলনেসের সঙ্গে জেতা, রুড এবং অ্যারোগেন্ট হয়ে নয়। নাম্বার 5, নো ওয়ান লাইক শো আপ। প্রত্যেকটা মানুষের সাথে কাইন্ডনেসের সঙ্গে থাকুন, কারণ প্রতিটা মানুষ নিজের জীবনের লড়াইটা লড়ছে। আপনি মানুষদেরকে তাদের কলিগ সম্পর্কে কথা বলতে শুনেছেন যে সামনের মানুষটি তো কেবল শো অফ করে, আর এমন বিহেভিয়ারকে কখনোই পছন্দ করা হয় না। কারণ এই কথাটা হলো সত্যি, শো অফ কোনো মানুষেরই পছন্দ হয় না। ফ্রেন্ড লুকাসনিক এই কথাটাকে খুবই সুন্দরভাবে এক্সপ্লেন করেছেন, দ্য লাউডেস্ট ওয়ান ইন দ্য রুম ইজ দ্য উইকেস্ট ওয়ান ইন দ্য রুম। অর্থাৎ যে মানুষ যত বেশি কথা বলে ওই মানুষটা তত বেশি দুর্বল। আর্থার শফেনহার এইরকম মানুষগুলোর ফ্যান ছিলেন না। উনি বলতেন, মানুষের মন জেতার জন্য কখনো কখনো প্লে দ্য ফুল করা প্রয়োজন। অর্থাৎ যদি মানুষ আপনার কাছে থেকে এক্সপেক্ট না করে যে আপনি জিতে যাবেন আর তারপরেও আপনি সেখানে জিতে গেছেন, আর যদি আপনি এইভাবে রিয়াক্ট করেন যে এটা কোনো বড় ব্যাপার নয়, বাই চান্স আপনি জিতে গেছেন, তাহলে মানুষ তখন আপনাকে হাম্বল মনে করবে আর আপনার এই বিহেভিয়ারটা জিতে যাওয়ার থেকে বেশি ইমপ্রেসিভ হবে। আর এর অর্থ এটাও নয় যে আপনি আপনার অ্যাচিভমেন্টকে ইগনোর করবেন, বরং আননেসেসারি শো আপ করা থেকে বেঁচে থাকতে হবে। সবশেষে বলবো, পৃথিবীর মানুষ ওই মানুষগুলোকে বেশি পছন্দ করে যারা তাদের জিতে যাওয়াকে চুপচাপ সেলিব্রেট করে, কোনো রকমের শো আপ না করে। আর এটাই হলো রিয়েল উইনারের চিহ্ন। আর এই কারণেই স্টিভ জবসও বলেছিলেন, স্টে হাংরি, স্টে ফুলিশ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর ভিডিওটি যদি এখনও পর্যন্ত আপনি দেখছেন তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর ভিডিওটি যদি এখনও পর্যন্ত আপনি দেখছেন তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।